আরে দুনিয়ার মুসলমান, এই আলোচনা জীবনের শেষ আলোচনা মনে করে আলোচনা শুনবেন। কারণ মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারবো না। মুসলমান ভাই আমার, এই গভীর রজনীতে এখন বর্তমান আমরা একত্রিত হইয়া আলোচনা শুনতেছি। এমনও তো সময় আসতে পারে কালকে ফজরের নামাজের পর আমি আপনার নামটা ঘোষণা হইতে পারে, মসজিদের মাইকে এলান হইতে পারে আমি হাবিবুর রহমান হাবিবি আর দুনিয়াতে নাই। ওরে মুসলমান, ইমানদার মুসলমান ভাই আমার, এই জন্য গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই আলোচনা শোনার পরে যদি আপনার একটু পরিমাণ ইমানটা যদি একটু শক্তিশালী হয়ে যায়, যার ফলে আপনার আমল নামাগুলো সঠিক হয়ে যায় মুসলমান, তাহলে তো আল্লাহর নবী সরকার দু আলম নবী রহমাতুল লিল আলামিন নবী বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, পরিপূর্ণ করো, শুদ্ধ করো, তাহলে তোমার এই সামান্য আমলটুকু আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। ও মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা রে, এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলার ভঙ্গিতে বলে দেন, দুনিয়ার মুসলমান, আগে মৃত্যুর কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী, আমি সৃষ্টি করেছি, খলাকাল মাউতা, মৃত্যু রূপে, তারপরে বলেছেন ওয়াল হায়াত, তারপরে জীবিত করেছে। এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দিয়েছেন, তোমাদের জীবন ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিয়েছি, রূহ দিয়েছি, আবার মৃত্যুবরণ করবে। এই মৃত্যুবরণ করার পর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিন থেকে আবার আমাদেরকে তুলবেন। আল্লাহ তাআলা জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়ার মধ্যে আল্লাহ তাআলার একটা বিশেষ সিফাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন দান করেছি, যার কারণে দুনিয়াতে বান্দা যাবে কে কত বেশি আমলে সলেহ করতে পারে। অর্থাৎ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আমলের প্রতিযোগিতা শুরু করে দিতে হবে।